আকরাম খানদের প্রথমে খবর দেওয়া হয়েছিল তামিম ইকবাল খান আর বেঁচে নেই। বাংলাদেশ ক্রিকেটের তারকা ব্যাটসম্যান তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার ঘটনায় দেশ জুড়ে তৈরি হয়েছিল উদ্বেগ। গত সোমবার 24শে মার্চ বিকেলে মোহামেডান শাহিনপুকুর ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেয়ার সময় এক বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ে, যা বিসিবির পরিচালক আকরাম খানকে আতঙ্কে ফেলে দেয়। বুধবার 26শে মার্চ মিরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত লাল সবুজ দলের টি10 ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আকরাম জানান, তামিমের অসুস্থতার খবর পেয়ে তিনি ভীষণ ভয় পেয়েছিলেন। আকরাম বলেন, আমাকে বলা হয়েছিল তামিম আর বেঁচে নেই। মুহূর্তের মধ্যে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। তৎক্ষণাৎ রওনা দিলাম, কিন্তু পথ যেন শেষ হচ্ছিল না। প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল সব ঠিক আছে তো। বিকেএসপির ৩ নম্বর মাঠে ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় বুকে ব্যথা অনুভব করেন তামিম। সঙ্গে সঙ্গে তাকে বিকেএসপির কাছাকাছি কেপিজে হাসপাতালে নেওয়া হয়। এ সময় মোহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম সিপিআর প্রদান করেন। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তামিমের এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও স্টেন্টিং করেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু জাফর তামিমের দ্রুত চিকিৎসার জন্য কেবিজে হাসপাতালের প্রশংসা করেন। আকরাম খানও চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়েছে বলেই তামিমের জীবন রক্ষা পেয়েছে। বর্তমানে তামিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। আকরাম জানান, আগামী 2-3 দিন অবস্থা স্থিতিশীল থাকলে তামিমকে বাসায় নিয়ে যাওয়া হবে এবং পরবর্তী চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরিকল্পনাও রয়েছে। তথ্যসূত্র চ্যানেল 24 অনলাইন, 26শে মার্চ 2025। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।